ভাদ্র মাসের শুক্লপক্ষের রাধা অষ্টমী। ভাদ্র মাসের শুক্লপক্ষ হলো 25শে ভাদ্র, সেদিন রাধা অষ্টমী। সবাই লক্ষ্য করুন যে যেখানে আছেন, রাধা অষ্টমী কেমন ভাবে পালন করবেন আপনাদের বলে রাখি মায়েরা। রাধা অষ্টমী কারা কারা পালন করতে চান হাত তুলুন তো, কারা কারা পালন করতে চান? বেশ, যারা যারা পালন করতে চান এবার হাতটা নামান, বলে রাখি। আচ্ছা, রাধা অষ্টমী যারা পালন করবেন তার জন্য বলে রাখি, রাধা অষ্টমী 25শে ভাদ্র বুধবার দিন সূর্য ওঠার আগে প্রাতঃ স্নান করবেন। কি বললাম মায়েরা? সূর্য ওঠার আগে প্রাতঃ স্নান করবেন এবং চেষ্টা করবেন গঙ্গা স্নান করতে। যদি গঙ্গা না থাকে কাছে, স্নান করার পর মাথায় একটু গঙ্গা জল আপনারা নিয়ে নেবেন। গঙ্গা স্নানের ফল কিছুটা পাওয়া যায়, গঙ্গা স্নান। এবার বলি, নতুন বস্ত্র পরবেন। যদি কেউ নতুন বস্ত্র না পরতে পারেন, ধোয়া বস্ত্র পরবেন। ধোয়া বস্ত্র পরার পর একাদশীতে যে যে নিয়ম পালন করেন আপনারা কিন্তু রাধা অষ্টমীতে সেই নিয়মই পালন করবেন। একাদশীতে যারা নির্জলা করেন আপনারা নির্জলা করতে পারেন। অনেকে দেখবেন কিছু মনে করবেন যারা সুস্থ সমর্থবান, যারা পারবে তাদের জন্য নির্জলা একাদশী বলা হচ্ছে। আর যারা পারবে না, সুস্থ নয়, অসুস্থ, ওষুধ খেতে হয়, খুব কষ্ট পায়, তাদের জন্য দুপুর 12টা পর্যন্ত করলে হবে তাদেরকে। আর যারা বলছেন যে আমরা না সারাদিন করবো, দুধ ফল জল খেতে পারেন। এটা কিন্তু আপনাদের একটা বিধান আছে, দুধ ফল জল একটু সাবু আপনারা খেতে পারেন রাধা অষ্টমীর দিনে, যারা অসমর্থবান, যারা পারবেন না। আর যারা একবারই পারবেন না তাদের জন্য বলে রাখি, সেদিন কিন্তু আমিষ খাবেন না, নিরামিষ খাবেন। যারা আমিষ ভোজন করেন, বাড়িতে আমিষ খান, তাদের জন্য বলে রাখি আপনারা আগের দিনে, রাধা অষ্টমীর আগের দিনে নিরামিষ খাবেন, রাধা অষ্টমীর দিনে তো উপবাস করবেন, আর পরের দিন কিন্তু আপনারা নিরামিষ খাবেন। এবার বলি, আপনারা বলবেন রাধা অষ্টমী তো করবো, তাহলে পালন কখন হবে? না, রাধা অষ্টমীর পরের দিনে, মানে 25শে ভাদ্র পরে 26শে ভাদ্র সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আপনারা পালন করতে পারেন। আর রাধা অষ্টমীর উপবাস মানে না খেয়ে শুধু উপবাস এটা নয়, এটা একটা তত্ত্ব আছে। উপবাস মানে এই শর্ত, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না। এই প্রতিজ্ঞা যদি করতে পারেন তবে উপবাস করা সার্থক। আপনি বলে দিলে আমি উপবাস করলাম, দিব্যি আজকে খাই নাই গো, বেশ দিব্যি ভালো আছি, কিন্তু কিছু মনে করবেন না মায়েরা, ওটা তো আপনি করবেন। তার সঙ্গে সবচেয়ে বড় প্রয়োজন, সেদিন মাথায় রাখবেন যে আমি খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, হ্যাঁ, খারাপ কিছু বলবো না। সেই দিনটা সেই প্রতিদিনই চেষ্টা করলে ভালো, অন্তত বিশেষ করে সেই দিনগুলোতে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আপনার জীবন সুন্দর হবে রাধা অষ্টমীর দিনে। এবার বলে রাখি আপনাদের রাধারানীর জন্মের কথা, আপনার নতুন তত্ত্ব সুন্দর করে শুনে রাখবেন মায়েরা। সুচন্দ্র বলে একজন রাজা ছিল, তাকাবেন, সুচন্দ্র বলে রাজা ছিল, তার স্ত্রীর নাম কলাবতী। কলাবতীরা 3 বোন ছিল মায়েরা, একটা সুনয়না, একটা মৈনাক। মৈনাকের সঙ্গে বিয়ে হয়েছিল হিমাচল পর্বতের সঙ্গে, তাদের একটা কন্যা হয়েছিল, তার নাম হচ্ছে পার্বতী। পার্বতীর বিয়ে হয়েছিল কার সঙ্গে? শিবের সঙ্গে। এবার দেখুন, সুনয়নার বিয়ে হয়েছিল মিথিলার রাজা জনকের সঙ্গে, তাদের একটা কন্যা হলো, তার নাম কি বলুন তো? তার নাম হলো সীতা। সীতার স্বামী কে হলো? রাম। তাহলে সুনয়না জামাই পেল কাকে? রামকে। মেয়ে পেল কাকে? সীতাকে। মৈনাক মেয়ে পেল কাকে? পার্বতীকে। জামাই পেল কাকে? শিবকে। কিন্তু কলাবতী মনে মনে ভাবছে, আমার 2 বোন 2 ভালো মেয়েও পেয়ে গেল, ভালো জামাইও পেয়ে গেল, আমি তো কিছুই পেলাম না। কলাবতী আর সুচন্দ্রা দুজন মিলে ভগবানের ধ্যান করলো। ভগবান বলল, বলো বলো কলাবতী, বলো বলো সুচন্দ্রা, তোমরা কি চাও? বলছে, প্রভু সবাই তো ভগবানকে পুত্র রূপে পেতে চায়, অদিতি কশ্যপ এরা পুত্র রূপে পেতে চেয়েছিল, কিন্তু আমি ভগবানকে জামাই রূপে পেতে চাই। বলে কি রকম? বলছে, শোনো, আমি একটা ভালো কন্যার জন্ম দিতে চাই, আর সেই কন্যা শ্রেষ্ঠ জামাই চাই। শ্রেষ্ঠ জামাই মানে পৃথিবী থেকে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে ভগবানকে সবাই ছেলে রূপে পায়, ভগবানকে অনেকে ভাই রূপে পেতে ভালোবাসে, বন্ধু রূপে পেতে ভালোবাসে, জামাই রূপে কে ভালোবাসে? সেই সুচন্দ্রা আর সেই কলাবতী, তারা হলো কি বৃষভানু রাজা আর কীর্তিদা মহারানী। মায়েরা এই দিয়ে তাকান, যে যেখানে বসে আছেন আপনারা মন দিয়ে শুনবেন, রাধারানীর জন্মের কথা বলছি। কিন্তু কীর্তিদা একদিন বাগানে গেলেন, পুকুরে গেলেন স্নান করতে, হঠাৎ দেখলেন সব পদ্ম ফুল ফুটেছে, সব পদ্ম ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, একটা পদ্ম ফুল কিন্তু তরতাজা, দেখতে খুব সুন্দর। সখীদেরকে বললো, সখী ওই পদ্ম ফুলটা তুলে আইতো। যখন পদ্ম ফুলটা তুলে নিয়ে এলো, তখন দেখলো ওই পদ্ম ফুলের ভেতরে একটা সোনার পোকা। সেই
সোনার পোকাটাকে বাড়িতে নিয়ে এলো পদ্ম ফুলের মধ্যে, ওটা আস্তে আস্তে একটা মেয়ের রূপ ধারণ করলো। তখন চিৎকার করে বলে উঠলো তার স্বামীকে, শোনো, বলে কি, তুমি চারিদিকে প্রচার করে দাও আমার গর্ভে সন্তান এসেছে, আমি 10 মাস 10 দিন বেরোবে না, সবাই জানবে আমি গর্ভবতী, কিন্তু পদ্ম ফুলের মতো এই মেয়েটি আস্তে আস্তে বড় হোক, এর নাম রাখবো রাধা রানী। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই মেয়েটি পদ্ম ফুল থেকে জন্ম নিল, এর নাম হলো রাধারানী। কিন্তু আশ্চর্যের ব্যাপার, রাধারানীর জন্ম নিয়ে শর্ত করেছিল, আমি জন্ম নেব কিন্তু কৃষ্ণের বদন না দেখলে চোখ খুলব না। যারা কীর্তন শুনতে এসছেন তারা হরিবাসরে শপথ করে যান, কাল সকাল থেকে ঘুম থেকে ওঠার পর ভগবান শ্রীকৃষ্ণের বদন না দেখলে নেতাই গৌর হরি বল বলে আপনারও চোখ যেন না খোলেন। আপনারা যে বাড়িতে শুয়ে থাকবেন সেই বাড়ির দেওয়ালে একটা কৃষ্ণের ছবি দেবেন। যদি কেউ কৃষ্ণের ছবি না দিতে পারেন তো সবাইকে আমি বলে যাই, হাতটা দেখবেন, ঘুম থেকে উঠে নিজের হাতটা দেখবেন, তাকাবেন। ঘুম থেকে উঠে যারা যারা আমার দিকে তাকান দেখে নিন। ঘুম থেকে উঠে আপনারা কি করবেন, স্মৃতিশাস্ত্র বললো, ঘুম থেকে উঠে চোখটা এরকম করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, তারপর হাতটাকে দেখবেন। করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শম। করাগ্গে বসতে লক্ষ্মী, সবার এখানে কে আছে? মা লক্ষ্মী। কে বললো? স্মৃতিশাস্ত্র। সবাই তাকান, করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে কে আছে? মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে কে আছে? সরস্বতী। সরস্বতী। আর এখানে কি আছে? করমধ্যে কি? করমূলে তু সরস্বতী, আর করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। করমধ্যে গোবিন্দ, এখানে স্বয়ং ভগবান আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি কটটাকে দর্শন করে কপালে ঠেকাতে পারে, স্মৃতিশাস্ত্র বলল তার ভগবানকে প্রণাম করা হয়ে যায়। এত সুন্দর সুন্দর শিক্ষা জগৎকে দিয়েছে, যদি শিক্ষাগুলো জীবনে নিতে পারেন আপনার জীবন সুন্দর হবে। না কে বলেছে? ত্রিপুরাবাসী যত সৎসঙ্গ আছেন, এখানে সৎসঙ্গ করতে এসছেন, আপনাদের ছোট করে বলে রাখি, আমি আপনাদের ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে দেখতে পেরেছি অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আছে। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, ঠাকুর পরম প্রেমময় ঠাকুরের শিষ্য কারা কারা আছেন এখানে হাত তুলবেন, যদি কেউ থাকেন হাত তুলুন। পরম প্রেম, ও আপনারা তো অনেকেই আছেন, তবে অনেকেই যদি আছেন তবে আপনাদের একটা দামি কথা বলে যায়, পরম প্রেমময় ঠাকুর বলেছেন জয় গুরু। জোরে বলুন। বাহ বাহ, খুশি। আর একটু বলুন জয় গুরু। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। না, যারা বলেন না তারাও বলবেন জয় গুরু। আসলে এই পরম প্রেমময় অনুকূল ঠাকুর 1888 খ্রিস্টাব্দে, হ্যাঁ 1888 খ্রিস্টাব্দে 14 সেপ্টেম্বর তিনি বাংলাদেশের পাবনা জেলার হেমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মায়েরা, ছোটবেলায় সে খুব বুদ্ধিমান ছিল। শুধু তাই নয়, প্রচলিত আছে নাকি যে 9 মাস 10 মাস বয়স থেকে হাঁটতে শুরু করে দিয়েছিল, আর 9 মাস 10 মাস বয়স থেকে বাচ্চাটা কথা বলতে শুরু হয়েছিল। তবে তখন থেকে বোঝা যাচ্ছিল তিনি একজন মহাপুরুষ হবেন, এটা কথিত আছে। তা আপনাদের কাছে নিবেদন রইল, এরকম মহাপুরুষকে আমরা প্রণাম জানাই। তবে ওনার বাবার নাম ছিল, হ্যাঁ ওনার বাবার নাম ছিল কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, ওনার বাবার নাম ছিল কি? শিব শঙ্কর চক্রবর্তী। আর মায়ের নাম ছিল কি? মনমোহিনী দেবী। মায়েরা সবাই লক্ষ্য করবেন, ছোট থেকে খুব মাতৃভক্তি ছিল। এখানে কিন্তু অনুকূল ঠাকুর একটা শিক্ষা দিয়ে গেল, যদি কোনো ছেলে মেয়ে বাবা মায়ের প্রতি সত্যি ভক্তি রাখতে পারে তবে সেই ছেলে মেয়ে জীবনে অনেক বড় হতে পারে। সবচাইতে লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার একটাই, যে এ সমাজে ছেলে মেয়েরা বড় হয়ে গেলে আর বাবা মাকে কোনো মতে ভালোবাসতে চায় না। তাই ত্রিপুরার এই কৃষ্ণবাড়ি আশ্রমে আমি প্রত্যেকটি ছেলেকে, প্রত্যেকটি মেয়েকে বলে যাব, আজকে রক্তের গরমে তুমি যদি তোমার বাবা মাকে ত্যাগ করো, তোমার ছেলে যখন বড় হবে, তোমার মেয়ে যখন বড় হবে, তখন তোমাকেও কিন্তু ঘর থেকে বিদায় দিয়ে দেবে। সেই দিন বুঝতে পারবে তুমি যে কাজটা করলে তার ফলটা কি পেলে। এই অনুকূল ঠাকুর কি করেছিল মায়েরা? তার বাবার প্রচন্ড অসুখ হয়েছিল, মুড়ি বিক্রি করে সংসার চালিয়েছিল। তারপর সে পড়াশোনা করেছিল কলকাতার মেডিকেল কলেজে, হেমোপ্যাথি ডাক্তার হয়েছিল। 17 বছর বয়সে 1313 সালে বাংলার 28 শ্রাবণ তার বিয়ে হয়েছিল। তার স্ত্রীর নাম ছিল ষোড়শী দেবী। মায়েরা, তাহলে বিয়ে হয়েছিল কত বছর বয়সে? জোরে বলুন। 17 বছর বয়সে। তার স্ত্রীর নাম কি ছিল? ষোড়শী দেবী। এবং তাদের 4টা ছেলে মেয়ে হয়েছিল, 2টো ছেলে আর 2টো মেয়ে। ইনি কিন্তু অনুকূল ঠাকুর কীর্তন করতে করতে অচৈতন্য হয়ে যেতেন, আর হঠাৎ মুখের মধ্যে ভালো ভালো বাণী বলতেন 3টে ভাষায়। ইংরেজিতে বলতেন,
বলতেন, সংস্কৃতে বলতেন আর বাংলাতে বলতেন। ওই ভাষাগুলো কিন্তু আস্তে আস্তে যারা ঠাকুরের ভক্ত আছেন ওই ভাষাগুলো কিন্তু বইয়ে লিপিবদ্ধ করা আছে। ঠাকুর সুন্দর সুন্দর বাণী বলেছেন, যদি সেই বাণীগুলো আপনারা উপলব্ধি করতে পারেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। তিনি যখন মেডিকেল কলেজে হোমিওপ্যাথি চিকিৎসক হলেন তখন তিনি চিন্তা করলেন যে চিকিৎসা করার আগে সবচাইতে মানুষের মনের চিকিৎসা করা দরকার। ওই যে তিনি সৎসঙ্গ প্রতিষ্ঠা করলেন। এই জন্য আমি আপনাদের বলে রাখি, ওই সৎসঙ্গে তো আপনারা যাবেন, এই সৎসঙ্গে আপনারা আসবেন, এটা কিন্তু একটা সৎসঙ্গ। এই যে একসঙ্গে বসে আছেন, একসঙ্গে তালি দিচ্ছেন, আনন্দ করছেন, আজকে কৃষ্ণের জন্ম অষ্টমী, আজকে একটা ভালো দিন। এই দিনটাতে সবার ভাগ্য হয় না, যার ভাগ্য ভালো তিনি বসে কীর্তন শুনতে পারেন, আর যার ভাগ্য খুব খারাপ তিনি খালি ইশারা করে করে বলেন এবার ঘর যাবি না। আর যার ভাগ্য খুব ভালো তিনি কিন্তু খুব মন দিয়ে কীর্তন শোনেন। কেন? কারোর দিকে তাকাই না। কেন? ভগবান শ্রীকৃষ্ণের 12টার সময় জন্ম হবে, জন্ম তো হয়ে গেল, আজকে লীলাটা কিন্তু 12টায় শেষ হবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল সবাই হাততালি। হ্যাঁ, তবে হ্যাঁ, অনুকূল ঠাকুর তিনি কিন্তু দেহ রেখেছিলেন কোথায়? তারই প্রতিষ্ঠিত সৎসঙ্গ দেওঘরে। 81 বছর বয়সে তিনি দেহ রেখেছিলেন। ও মা কানামে আচ্ছা ছেলের পাল্লাই পড়লুম। মা দেখবেন রেগে গিয়ে কি বলছে, এই দিদি শোনো, এ ছেলে মানবে না, একে কোলে করে নি। এখন কোলে করে নিয়ে বাম কনিষ্ঠা করে দেখি 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 তোর আঙুলটা দেখি। কি করছো তুমি? আমার আঙুলটা কামড়ে দিলে কেন? আসলে মা যদি ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করলে ছেলের নাকি বিপদ হয় না। যশোমতী যখনই গোপালকে নিয়ে যেত না, বাম কনিষ্ঠাঙ্গুলে এরকম করে একটু দাঁত দিয়ে কেটে দিত। মানে কেটে দিত মানে রক্ত বের করতো তা নয়, দাঁতটা ঠেকিয়ে দিত। আপনাদের ছোট ছোট বাচ্চা আছে, স্কুলে যাবে, বাজারে যাবে, বাইরে যাবে, মায়েরা কি করবেন না এরকম করে কনিষ্ঠাঙ্গুলে দাঁতটা ঠেকিয়ে দেবেন, তাহলে কিন্তু ছেলের বিপদ হবে না। কে শেখাচ্ছে? যশোমতী। আর একটা কথা বলি, যাদের ছোট ছোট বাচ্চা বাড়িতে আছে তাদের কপালে কিন্তু একটা মৃত্তিকা দেবেন, যে মাটিটা দিলে ছেলের বিপদ হয় না। আপনারা গোবর দেন, কাজলের ফোঁটা দেন, কাল থেকে কি করবেন? হরিচন্দনে মৃত্তিকা দেবেন। প্রশ্ন করবেন হরিচন্দনে মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। মা যখন গোপালকে এরকম করে ধরেছে, ধরে নিয়ে গিয়ে যখন রাধারানীর কাছে গেছে তখন রাধারানী মা বলছে, ও দিদি আমার মেয়ের জন্ম দিলাম গো, মেয়েটা চোখে দেখতে পায় না। ভগবান মনে মনে ভাবছে আমি তো নামতে পারছি না, তাই নামবো কি করে? ভগবান তো চতুরের শিরোমণি, এরকম করে কোলে চেপে আছে, মা একটা পুতির মালা পরে আছে। ভগবান আকশি লাগাতে শুরু করেছে। মানে বুঝতে পেরেছেন? যখনই ভগবান দেখলো যে মা তো নামাচ্ছে না কোল থেকে, তাহলে আকশি লাগাতে হবে। ভগবান এরকম করে কোলে বসে আছে আর মায়ের পুতির মালাতে আকশি দিয়ে এমনি করে টানতে, আচ্ছা ছেলের পাল্লাই পড়লুম, কুড়িয়ে নি। যেই না পুঁতিগুলোকে কুড়োচ্ছে অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ হামাগুড়ি দিয়ে রাধারানীর বুকের উপরে চেপেছে। রাধারানী শুয়ে আছে, রাধারানী বলছে, তুমি কে? আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। এই জগতে সবাই তো আমি। রাত্রি 12টার সময় আপনার দরজায় কেউ যদি ধাক্কা দেয় আপনি বলবেন কে? সেই বলে আমি। সবাই তো আমি, তুমি কে? কৃষ্ণকে বলছে, তুমি কে? আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। তুমি কে? আমি যে তোমায় ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, ও যাদে আমি যে তোমায় ভালোবেসেছি, তাই তো আমি কাছেই এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি, ওগো তাই তো তোমার কাছে এসেছি, আমি যে তোমায় ভালোবেসেছি। হ্যাঁ, কোথায় গেল? তোমরা তো কাছে এতগুলো সব রয়েছে, দেখ। ও মা, মা যখন ছুটে গেল তখন ভগবান রাধারানী চোখটা ফিরিয়ে দিয়েছে। মা টেনে গেছে, আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম। মা যখন টেনেছে ভগবান বলছে আমার কাজ হয়ে গেছে, চোখ ফিরিয়ে দিয়েছি। রাধারানী মনে মনে ভাবছে আমিও গোবিন্দ বদন দেখে নিয়েছি, আমার আশা পূর্ণ হয়ে গেল, মায়ের রাধারানীর জন্ম হয়ে গেল। প্রেমময়ী রাধারানী কি, প্রেমময়ী রাধারানী কি। রাধাষ্টমী আপনারা পালন করবেন, সবাই লক্ষ্য করুন মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান দাঁড়ান, মাথায় কাপড় নিন, সবাই মাথায় কাপড় নিন, বাবু হয়ে বসুন, সবাই বাবু হয়ে বসুন। বাবারে, ত্রিপুরাতে সব মাথার কাপড় নেয়, আমাদের তো ওইদিকে নেয়ই না। আপনাদের সব নেয়, গরমের জন্য খুলে গেছে নাকি বলছেন? বয়স্ক মায়েরা বলছে কেউ নেয় না গো, কেউ নেয় না। যত দিন যাচ্ছে তত কিছু মনে করবেন না। এখন তো আবার চুল টুল বাঁধা বাঁধি নাই। আমার মা কাকিমাদের দেখেছি পাকিয়ে পাকিয়ে চুল বাঁধতো। এখন তো ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, নাকি কত কাট চলছে। শেষে আবার এমন হবে যে একবারে বব কাট থেকে শুরু করে ন্যাড়া কাট শুরু হয়ে যাবে। এই দিকে দেখাবেন। আর দেখবেন মায়েরা, আগে যখন বিয়ে হতো তখন দেখবেন সম্বন্ধ করে হতো, এখন আর হয় না, হ্যালো আর গেল।
সকালবেলায় হ্যালো আর বিকেল বেলায় গেল, পরদিন সকালবেলায় দিবস হয়ে গেল। এ কোনো মানে হয় না তো। মুনি ঋষিরা সব বাবা, আপনাদের এখানে হয় না, আমাদের দিকে হয়। হ্যালো করলো আর গেল, 1500 টাকাতেই বিয়ে হয়ে গেল। 1500 টাকার মোবাইল কিনে দেবেন, দেখবেন একবার বিয়ে রেডি হয়ে গেছে আর কি। ও আড়ালে গিয়ে ফোন করবে, তার মানে বুঝলেন রং নাম্বারে লেগে গেছে আর কি। আর রং নাম্বারে লেগেছে মানে নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। মায়েরা, এমন ফোনের যুগ এলো, যত ভালো তত নিতাই গৌর হরিবোল। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান আসে। এইদিকে দেখান, যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল, ভক্ত ডাকার মতো ডাকতে হবে, কিন্তু মনের মধ্যে যেন দ্বিধা না থাকে। অনেকে দেখবেন আমাদের সমাজে আসে, চিৎকার করে বলে, হ্যাঁ ভগবান ভগবান বলে কেউ কিছু নাই, আমি কর্ম করি, খাটি, আমি খাই, আমাকে কেউ খেতে দেয় না। এই পশুত্ব ভাবটা দেখবেন আমাদের সমাজে অনেকে আছে। ভগবান ভগবান করছো, ভগবান বলে কেউ নেই। বলে কেন? কে খেতে দেয়? আমি 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 কর্ম করি, আমি খাই, ভগবান বলে কেউ নেই। অনেকে বলে এরকম বিশ্বাস, কিন্তু অবিশ্বাস একজনে হয়েছিল। আপনারা যদি কেউ ভাগবত পড়েন তাহলে দেখবেন জগন্নাথ মিশ্র নামে একজন ব্রাহ্মণ, আমার দিকে তাকান, জগন্নাথ মিশ্র নামে একজন ব্রাহ্মণ, তিনি কি করেছিলেন না, গীতার মধ্যে পড়েছিলেন কি, এদিকে দেখান, যোগক্ষেম বাহাম্মাহাম, মানে ভগবান নাকি ভক্তের বোঝা বইতে পারে। এইদিকে ভক্ত যদি ভগবানকে ডাকে তাহলে ভগবান ভক্তের বোঝা বইতে পারে। যারা দেখবেন হরি ভক্ত হয় তাদের খাবার অভাব, জোরে বলুন, জোরে বলুন, হয় না। কিন্তু আপনি হরিনাম করবেন, কর্ম করবেন না তা বললে হবে না। আপনাকে কর্ম করতে হবে, হরিনাম করতে হবে, হরির কৃপা দেখবেন আপনি আপনার কাছে আসবে। সবাই লক্ষ্য করুন, এই যে দেখান যোগক্ষেম বাহাম্মাহাম লেখা আছে। এখন জগন্নাথ মিশ্র গীতা পড়তে পড়তে কি করলো, না না ভগবান কখনো ভক্তের বোঝা বইতে পারে, তা হতে পারে না। একটা ছোট্ট তার কাঠি দিয়ে, তার দিয়ে ওই জায়গাটাতে জোরে কেটে দিয়েছি। তাকাবেন, ওই শ্লোকটার উপরে জোরে কেটে দিয়েছি। যখন কেটে দিয়েছে, জগন্নাথ মিশ্র ভিক্ষা করতে গেছে। আর ভিক্ষা করতে গিয়ে মায়েরা, যখন ভিক্ষায় 1 গ্রাম থেকে 1 গ্রাম যাচ্ছে, প্রচন্ড বৃষ্টি নেমে গেল, আর বেরোতেই পারলো না জঙ্গল থেকে। একটা গাছের গর্তের মধ্যে 3 দিন ধরে রয়ে গেল অনাহারে। তাকাবেন, তার স্ত্রী, জগন্নাথ মিশ্রের স্ত্রী ঘরে বসে বসে চিন্তা করছে, স্বামী স্বামী আজ 3 দিন তুমি আসো না, কোথায় তুমি রইলে আমি জানি না। মায়েদেরকে বলি, স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হওয়া উচিত। জগন্নাথ মিশ্র গাছের গর্তের মধ্যে চুপচাপ বসে আছে, তার স্ত্রী কথা চিন্তা করছে। আজ 3 দিন হয়ে গেল, আমার স্ত্রী যে না খেয়ে ক্লান্ত হয়ে যাবে, আমি যে স্ত্রীকে খাওয়াতে পারলাম না। আর স্ত্রী চিন্তা করছে, স্বামী 3 দিন গেছে এখনো ফিরলো না, কোথায় কি হলো। মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা চোখ আর হাতের মতো। যে যেখানে বসে আছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ আর হাতের মতো। হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। যে যেখানে বসে আছেন খুব ইম্পর্টেন্ট কথা শুনে নিন। স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম ভাবে, স্বামী কষ্ট পাবে, স্ত্রী তার সঙ্গে কষ্ট পাবে। স্বামী আনন্দ পাবে, স্ত্রী আনন্দ পাবে। আর স্বামীর দুঃখে কোন স্ত্রী যদি আনন্দে কোথাও বেড়াতে যায়, ওটা স্ত্রী নয় মা, ওটা রাক্ষসী হয়ে যায়। এই জন্য আমি আপনাদের বলে রাখি, জগন্নাথ মিশ্রের স্ত্রী চিৎকার করে বলছে, স্বামী 3 দিন তুমি কোথায় গেলে? আর জগন্নাথ মিশ্র গাছের গর্তের মধ্যে চুপচাপ বসে আছে, বৃষ্টি থামছে না, মনে মনে ভাবছে, হ্যাঁ গো ঘরণী, তুমি যে 3 দিন কিছু খেতে পাওনি, তোমার যে কি কষ্ট। আমি যে এ খেতে পাচ্ছি না এটা ব্যাপার নয়, স্ত্রী খেতে পাচ্ছে না তার চিন্তা। আর স্ত্রী চিন্তা করছে, হে গোবিন্দ, আমার স্বামী কোথায় গেল। মায়েরা সবাই লক্ষ্য করুন, 3 দিন পর যখন বৃষ্টি থেমে গেল, তখন জগন্নাথ মিশ্র মনে মনে ভাবলো, এবার বাড়ি যেতে হবে। তা বাড়ি তো খালি হাতে যাওয়া যায় না, একটু ভিক্ষা টিক্ষা করতে হবে। তা গ্রামে গ্রামে যখন ভিক্ষা করতে গেল মায়েরা, তখন 2-4 মুঠো ভিক্ষা পেল। কিন্তু সেই ফাঁকে কিন্তু ভগবান কৃষ্ণ আর বলরাম দুটো বাচ্চা রূপ ধারণ করে, দুজন কাঁধে 2 বস্তা জিনিস নিয়ে ছুটে গেল কার কাছে? জগন্নাথ মিশ্রের স্ত্রীর কাছে। মা যে কোনোদিন মা হতে পারে নাই, তাকে যদি কেউ মা বলে ডাকে,
তার যে ভেতরটা কেমন করে, এখানে যদি কেউ মা না হতে পেরেছেন সে বুঝতে পারবেন। যদি কেউ মা হতে না পেরেছে তাকে কেউ মা বলে ডাকে, তার প্রাণটা কেঁদে ওঠে। জগন্নাথ মিশ্রের স্ত্রী মা হতে পারে নাই, ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম দুটো বাচ্চা, একজন পরিষ্কার একজন কালো, কুচকুচে ছুটে গিয়ে বস্তা কাঁধে নিয়ে বলল, মা মা। কে রে তোরা, কে রে বাবা তোরা, আমাকে মা বলে ডাকলি? ওই যে জগন্নাথ মিশ্র ভিক্ষায় বেরিয়েছিল, বৃষ্টির জন্য কোথাও যেতে পারে নাই, রাজবাড়িতে ঢুকেছিল। রাজা বললো, তো আমি আমার বাড়িতে তুমি 3 দিন পুজো করো, আর পুজো করার পর ফলমূল 1 বস্তা পেয়েছি। তোমার স্বামী বললো, এই ফলমূল জিনিসপত্র আমার স্ত্রীর কাছে পৌঁছে দিয়ে, এই জন্য তোমাদের কাছে দিতে এলাম। মায়েরা সবাই লক্ষ্য করুন, তোমার কাছে দিতে এলাম। সঙ্গে সঙ্গে স্ত্রী বলে উঠলো, জগন্নাথ মিস্ত্রি স্ত্রী বললো, হ্যাঁ রে, এই এসছি যখন তার কাজ কর, তোরা সেবা করবি আমরাও করবো, তোরা দুজনে করবি আমরাও করবো, আরে তোরা দুজন সেবা করবি আমিও করব। তখন সঙ্গে সঙ্গে ছোট্ট কালো ছেলেটি বলে উঠলো, মা আমরা স্নান না করে সেবা করি না, আমরা আগে স্নান করি তারপর সেবা করি। ও তাহলে স্নানটা করে নে। যেই না স্নান করবার জন্য কালো ছেলেটা গায়ের জামাটা খুলেছে, মা অমনি দেখতে পেলো গায়ে একটা বড় লাল দাগ, কালো দাগ। হ্যাঁ রে, শরীরে কালো দাগটা কোথা থেকে এলো? জানো মা, তোমার স্বামী আমার কাঁধে বস্তাটা চাপিয়ে দিল, আমি আনতে পারছিলাম না, তাই তোমার স্বামী আমাকে মেরেছে। আমি নাকি ভক্তের বোঝা বইতে পারি না। আসলে ভগবান এসেছে মা, ভগবানকে নিজের হাতে জগন্নাথ মিশ্রের স্ত্রী খাওয়ালো, বলল তোরা একটু বিশ্রাম কর, আমি সেবা করি। আমার স্বামী দিয়ে পাঠিয়েছে। যখন সে সেবা করছে তখন দেখলো বালক দুটো আর ওখান থেকে নাই। ছুটে এসে চিৎকার করে বলল, কই রে তোরা, কোথায় গেলি? দেখতে না পেয়ে জগন্নাথ মিশ্রের স্ত্রী অচৈতন্য হয়ে গেল। আর জগন্নাথ মিশ্র ভিক্ষা থেকে ফিরে এসে বলল, কই গো ঘরণী, কোথায় তুমি? ও বুঝতে পেরেছি, 3 দিন খাওনি তো, তাই তুমি অজ্ঞান হয়ে গেছো। ওই দেখো দেখো দেখো, আমি তোমার জন্য কি, তোমার এখানে ফলের ঝুড়ি কোথা থেকে এলো? বলো তুমি ফলের ঝুড়ি কোথায় পেলে? এই তো তোমার মুখে খাবার রয়েছে, তুমি কি খাচ্ছিলে? স্বামী, তুমি তো এখনই 2 বস্তা জিনিসপত্র পাঠিয়ে দিয়েছো, ফলমূল আমি খাবো বলে। তুমি নাকি রাজবাড়িতে ছিলে, আর তুমি আবার ছেলেটাকে মেরেছো, তুমি তো পাষণ্ড নাও। কেন মারলে তুমি ছেলেটাকে? ছেলেটাকে একটা কালো দাগ রয়ে গেছে। সে বলছে ভক্তর বোঝা ভগবান বইতে পারে না, বিশ্বাস হয় নাই, তাই দাগ। জগন্নাথ মিশ্র চিৎকার করে বলল, ঘরণী, এতদিন ধরে আমি ভগবান ভজনা করলাম, আমার বিশ্বাস ছিল না একটা জায়গায় যে ভক্ত ভগবানের বোঝা ভগবান ভক্তের বোঝা বইতে পারে। এই জন্য আমি একটা দাগ দিয়ে দিয়েছিলাম, সেই দাগটা ভগবানের অঙ্গে লেগে গেছে। আপনাদের কাছে নিবেদন করলাম, যারা কীর্তন শুনতে এসছেন, ভগবানের নাম যতক্ষণ শুনবেন, ভগবানকে আপনারা বিশ্বাস করবেন, আপনাদের জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। ভগবানকে বিশ্বাস করতে শিখুন, তখন জীবন আপনাদের সুন্দর হবে। এবার এতক্ষণ ধরে যা কীর্তন শুনলেন তারা কেমন শুনলেন, এবার পরীক্ষা শুরু হবে। আচ্ছা মায়েরা বলুন, 6টি সন্তান মারা যাবার পর একজন মা বলেছেন, আপনারা কেউ বলতে পারেন না, এবার বলবেন 6টা সন্তান মারা যাবার পর কে এসেছে, কৃষ্ণ না বলরাম? জোরে বলুন, জোরে বলুন। যে ঘুমাচ্ছে তিনি বলুন। হ্যাঁ বলরাম। আচ্ছা এই দিয়ে দেখান বলরাম। এবার বলরামের পরে কে আসবে বলুন তো? কৃষ্ণ আসবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, কৃষ্ণ আসবে, কিন্তু কৃষ্ণের কথা যখন হলো, একটা কথা আপনাদের মন দিয়ে শুনে রাখবেন। কৃষ্ণ আসবে, সবাই স্মরণ করুন। কৃষ্ণ কটার সময় আসবে জোরে বলুন? হ্যাঁ, কৃষ্ণ এখানে একটু আগে আশা করাবো, কিন্তু 12টার সময় কৃষ্ণ লীলাটি শেষ করব। তার আগে কৃষ্ণকে আশা করাবো, নইলে কংস তো ধ্বংস হবে না, আগে কংসকে তো মারতে হবে। আচ্ছা বলুন তো মায়েরা, কৃষ্ণ কংসকে মেরেছিল, আর তো কংস নাই, তাহলে কৃষ্ণের জন্ম কেন হচ্ছে বলুন তো? আমাদের সংসার থেকে অশুভ শক্তি দূর হয়ে গিয়ে শুভ শক্তির আগমন হচ্ছে। সবাই যে এখানে বসে আছেন মায়েরা, ভগবান যখন জন্ম নিয়েছিল চমকে যাবেন, তার কটা হাত হয়েছিল জোরে বলুন? বলতে পারলে খুশি হব। 6টা না 10টা? দেখি কে কে বলতে পারবেন। ভগবান যখন জন্ম নিয়েছিলেন, আপনারা হিন্দু জাতির মানুষ, সবচেয়ে দুঃখের ব্যাপার এটা, আপনারা উত্তর দেবেন কেন? আপনারা জানবেন তবে তো, আগে আপনাদের জানতে হবে, তবে তো আপনারা উত্তর দেবেন। ভগবান যখন জন্ম নিয়েছেন তখন চতুর্ভুজ নারায়ণ, সবাই তাকাবেন। ভগবান যখন জন্ম নিলেন তখন 4টা হাত হয়েছিল মা, শঙ্কর, চক্র, গদা, পদ্ম। সঙ্গে সঙ্গে মা দেবকী আর বাবা বসুদেব কেঁদে কেঁদে বলছে, কে তুমি বাবা? দুজনে মিলে ভগবানকে প্রণাম করছে। নিজের সন্তান হলে কি হবে, মা বাবা হয়ে তাকে প্রণাম করছে, জিজ্ঞেস করছে, আমি নারায়ণ, তুমি নারায়ণ? দেবকী বলছে, তুমি যদি সত্যিকারে নারায়ণ, তবে নারায়ণের মা যে হয়, ভগবানের মা যে হয়, তার তো কষ্ট কেন হয়? মায়েরা,
যে যেমন কর্ম করবেন, পাপ যদি করেন পাপের ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। তাই যে যেখানে বসে আছেন 10,000 টাকা ব্যাংকে জমা দেবেন, 10 বছর পর ডবল হবে। আপনি আজকে কাউকে একটা খারাপ কথা বলবেন, গালাগাল দেবেন, দেখবেন 10 বছর পরে আপনার ডবল হয়ে যাবে, মানে আপনি ঘুরে পাবেন আর কি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মানুষগুলো জন্ম নিয়েছেন, জন্ম হোক যথাযথ, কর্ম যেন ভালো হয়। জলের হাঁড়িতে জল ভরা আছে, সে জল যদি পানের উপযোগী না হয় তবে সে হাঁড়িটার জলটার কোনো দাম থাকে না। আপনি প্রচুর টাকা রোজগার করছেন, আপনি খুব বড় শিক্ষিত হয়েছেন, ভালো ভালো জ্ঞানের কথা বলেন, কিন্তু নিজে ব্যবহারটা ভালো করেন না, তবে আপনার কোনো দাম নাই। তাই বারবার বলবো, শিক্ষা দীক্ষা লাভ করেছেন, শাস্ত্র বলছে মন রে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতি শাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি বিদ্যা তব কেবল লৌরব। আপনারা কিছু মনে করবেন না, অনেকে দেখবেন রং সাদা, দেখতে সুন্দর, সে শুধুমাত্র ভ্যানিটি ব্যাগটাকে নিয়ে একবার আসে, এপাশ না, এখানে যেন বলি না, অন্য জায়গায় বললাম, খালি এপাশ ওপাশ করে, তারপর নিতাই গৌর হরিবল হয়ে যায়। ওকে বলবেন ওর বাড়িতে গিয়ে দাদু ঠাকুমার ছবিটা দেখতে, ওই দেওয়ালে টাঙানো আছে, ও ওর মতনই ছিল, আজকে দেওয়ালে টাঙানো আছে। ওই জন্য মায়েরা বল বুদ্ধি ভরসা, 40 ফর্সা, কখন যে কেউ চলে যাবে কেউ জানে না। ট্রেন আসবার সময় আমরা জানতে পারি, সিগন্যাল দেয় ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে, তাই কে কখন চলে যাবে, কার কখন টিকিট কাটা আছে কেউ জানে না। হরে কৃষ্ণ, কার কখন টিকিট কাটা আছে কেউ জানে না। তাই যাবার আগে সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবাই নিজেকে অর্পণ করুন। বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি। উলু দেবার আগে জোরে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। যত জয় বলবেন তত আপনাদের ভয় তুলে যাবে। আরো জোরে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। এবার যারা জয় দিলেন খুব মন দিয়ে তারা শুনে নিন, আস্তে আস্তে, ভগবানের মা যদি হয় এত কষ্ট কেন হয়? এই যে উলু দেওয়া মাদেরকে বলছি, এইদিকে এইদিকে, এই যে ও শম্পার মা এইদিকে, বাবারে কি গল্প করছে দেখুন। শম্পার মা পম্পার মায়ের কি গল্প হচ্ছে বলে আজকে সুযোগ পেয়েছে। শম্পার মাকে বলছে পম্পার মাকে, অত গল্প করো না, তোমার জন্য পাশে একজন কীর্তন শুনছে, বিরক্ত হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের গল্প দেখে। এই দিয়ে তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন, ভগবানের মায়ের কখনো কষ্ট হয়, কিন্তু ভগবান স্মরণ করে দিল, মা তেতা যুগে ছিলাম আমি রাম। দেখবেন মায়েরা, তেতা যুগে যখন রামচন্দ্র রাজা হবে, তখন বিমাতা কৈকেয়ী ফুলের মালা গাচ্ছিল, রামকে রাজা হবে, রামের গলায় পরাবে। পেছন থেকে একটা মেয়ে, না না আপনাকে বলি নাই, পেছন থেকে একটা মেয়ে চিৎকার করে বলছে, কৈকেয়ী ওটা কি করছিস? বলি ফুলের মালা গাচ্ছি। বলে কেন? রামকে পরাবো বলে, রাম রাজা হবে। মেয়েটি পেছন থেকে বললো, রাম রাজা হবে তো তোর কি গেল, তুই তো হবি ভিখারিনী, আর কৌশল্যা হবে রাজমাতা, দরকার নাই। এক কাজ কর, রামচন্দ্র বনে যাবার আগে তোকে বলে রাখি। বলে কি? তুই তো দশরথের সেবা করেছিলি, তোর তো দুটো বর পাওনা ছিল, এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। সবাই লক্ষ্য করুন, যে মেয়েটি কানের মধ্যে দিল কি, রামচন্দ্রের 14 বছর বনবাস আর পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো মায়েরা, যে মেয়েটি কানের মধ্যে বিষ মন্ত্র দিল, ওই মেয়েটাকে জোরে বলুন, কুজি কুজি মন্থরা। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এ জগতে কেউ যদি বিষ খায় হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয় তাহলে গোটা সংসারটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি দিব্যি সংসার করছেন, পাশে বাড়ি মেয়েটা বলছে তোর স্বামী খেটে খুটে মরবে আর তোর দেওয়ারটা বসে বসে খাবে, কি দরকার আছে, হ্যাঁ পাশে রেখে দিয়ে চলে যেতে দরকার না, আমি হলে চলে যেতাম। মানে কি? কানের মধ্যে বিষ ঢালা। এই জন্য বলে রাখি মায়েরা, কানের মধ্যে বিষ দেবেন না। আচ্ছা আচ্ছা, আপনারা যে বলছেন যে কানের মধ্যে যে বিষ দিল তার নাম হচ্ছে মন্থরা, আপনাদের এখানে 2-4টা মন্ত্র আছে, কিন্তু কি করে বুঝলাম বলুন তো? আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, পাশ থেকে একজন আপনার কানের সামনে গল্প করছে, ওটা কিন্তু মন্ত্রার পার্টি চলে এসেছে। তাই আপনি যখন কীর্তন শুনবেন, আপনার পাশে যখন ফুসফুস করে গল্প করবে, বাধা দেবে, আপনাকে বুঝে নেবেন এটা মন্ত্রার পার্টি বটে। ওদের দিকে তাকালে কিন্তু আপনার সব চলে যাবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, দৈবকী কি করেছে? আহা, কি করেছে? যেই না কৈকেয়ীকে বলেছে তুই 14 বছরের বনবাস চেয়ে নে, রামচন্দ্রের 14 বছরের বনবাস চেয়ে নিল। শুধু তাই নয় মা, রামচন্দ্র যখন বনবাসে যাবে, কৌশল্যা এক বাটি দুধ রামচন্দ্রকে দিয়েছিল খাওয়াবে বলে, কৈকেয়ী নিজের হাতে দুধটাকে মাটিতে ফেলে দিয়েছিল। দুধ দিবি ছেলেকে? ভগবান বলল, মা
এখানে তুমি ভুল করে ফেললে। কি ভুল? তুমি যেমন আমার হাতে থেকে মুখ থেকে দুধের বাটিটা কেড়ে ফেলে দিলে, আমি কথা দিলাম তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। সেই দিন বুঝতে পারবে ছেলের মুখ থেকে দুধের বাটি কেড়ে নেওয়ার কি কষ্ট। সবাই লক্ষ্য করুন মায়েরা, কই কই দেবকী হয়ে গেল কংসের কারাগারে, কৃষ্ণকে জন্ম দিল, কিন্তু কৃষ্ণ তো থাকলো না। আকাশবাণী করে কৃষ্ণ বলল তার বাবাকে, বাবা তুমি চিন্তা করো না, তোমার ছেলে মরবে না, তোমার ছেলেকে কংস মারতে পারবে না, তুমি আমাকে কাঁধে করে যমুনা পার করে নন্দালয়ে নিয়ে যাও, দেখবে যশোমতীর কোলে একটা কন্যা সন্তান হয়েছে, ওই কন্যা সন্তানটাকে তুলে এনে মা দেবকীর কোলে বসিয়ে দাও, আর দেবকীর কোল থেকে আমাকে তুলে নিয়ে গিয়ে যশোদার কোলে বসিয়ে দাও। মায়েরা বলুন তো, যে মেয়েটা যশোদার কোলে জন্ম নিয়েছে ওই মেয়েটা কে বলুন তো? যোগমায়া, মা দুর্গা। সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না এই কথা বলেছে সঙ্গে সঙ্গে দেবকী বলছে, হ্যাঁ রে বাবা, ছেলে যদি মারা যায় মায়ের, বা ছেলেকে কেউ কেড়ে নিয়ে গেলে মায়ের স্তনদুগ্ধ মাটিতে ঝরঝর করে ঝরে, তুই যে চলে যাবি আমার স্তনদুগ্ধ ঝরঝর করে মাটিতে পড়বে, এই মাটিটার কি অবস্থা হবে, এই দুধটা কি হবে, দুগ্ধটা কি হবে? ভগবান বলল, মা তোমার এই দুগ্ধ যে মাটিতে পড়লো, ওই মাটি থেকে তৈরি হবে চিঁড়ের মালসা, ওই মাটি থেকে তৈরি হবে চিঁড়ের মালসা, যে চিঁড়ের মালসা কলিযুগে ভগবানের মন্দিরে দেওয়া হবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যে চিঁড়ের মালসা ভোগ দেওয়া হয়, সেই মাটিটা প্রথম ধীরে, সেই মাটিটা প্রথম কোথা থেকে পাওয়া গেছিল? কংসের কারাগারে দেবকীর স্তনদুগ্ধ যে মাটিতে পড়েছিল, সেই মাটি থেকে কিন্তু চিঁড়ের মালসা তৈরি হলো। কত দামি দামি কথা আছে, কীর্তন শুনতে আসতে পারলে আপনারা জানতে পারবেন। সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে কংস মহারাজ কি করলেন? কংস মহারাজ কি তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আজকে তো জন্ম নেবে কে? কৃষ্ণ। আর বসুদেব কি করলো? কৃষ্ণকে কোলে নিয়ে চলছে কোথায় মায়েরা? সবাই লক্ষ্য করুন, চলছে কোথায়? সোজা একেবারে নন্দালয়ে। মায়েরা যখন নিয়ে যাচ্ছে কৃষ্ণকে, যেতে যেতে যমুনাতে যে গিয়ে দাঁড়িয়েছে, অমনি যমুনার জল তখন বাড়তে শুরু করেছে। মনে মনে ভাবছে, যমুনা তোমার জল যদি এত বাড়ে, আমি যাব কি করে গো তোমার কাছে? আমি তো যেতে পারবো না। কোনো মতে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে না। মা যোগমায়া তখন কি করে শ্রীগালিনী মূর্তি ধারণ করে আগে আগে নদীর জল পেরিয়ে গেল। যখন আগে আগে জল পেরিয়ে যাচ্ছে, তখন বসুদেব মনে মনে ভাবছে, একটা শ্রীগালিনী যদি পেরিয়ে যেতে পারে, এইটুকু জল আমি কেন পেরিয়ে যেতে পারি না? যে যেখানে বসে আছেন মায়েরা, এই দিয়ে দেখান, আসলে এই যে যমুনাকে দেখতে পাচ্ছেন, ইনিকে বিরজা, 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 ইনি যমুনা হলেন। মায়েরা যারা বয়স্ক আছেন তারা মাথা নাড়াচ্ছেন, আর যারা কম বয়স্ক আছেন তাদেরকে কিন্তু বোঝাবার চেষ্টা করছি, যমুনা হচ্ছে বিরজা। কিরকম একটু কথা বলে রাখি আপনাদের, দেখবেন ত্রেতা যুগে, সত্য যুগে বিরজা কি করছিল? কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছিল, আর সেই সময় রাধারানী কিন্তু জোর করে ঢুকতে গিয়েছিল কোথায়? বিরজার কুঞ্জে। আর শ্রীরাম দরজায় প্রহরী ছিল। শ্রীরামকে বলো, শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম বলছে, না দরজা ছাড়বো না। সঙ্গে সঙ্গে রাধারানী বলে, দরজা যদি না ছাড়বি আমি জোর করে ঢুকে যাব। শ্রীরাম বলল, তুমি জোর করে ঢুকে গেলো, আমি তোমাকে ঢুকতে দেবো না। যেই না রাধারানী জোর করে ঢুকতে গেছে, শ্রীরাম সঙ্গে সঙ্গে রাধারানীকে আছাড় দিয়েছে মাটিতে। আর যেই না আছাড় দিয়েছে, রাধারানী মাটিতে আছাড় খেয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে শ্রীরামকে বলল, শ্রীরাম তুই দৈত্যের মতো আমার সঙ্গে আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর দৈত্য কুলে জন্ম হবে। তোর নাম হবে কি? শঙ্খচূড় দৈত্য। মায়েরা এই যে দেখান, শ্রীরামের নাম কি হয়ে গেল? শঙ্খচূড় দৈত্য। কার অভিশাপ? রাধারানী অভিশাপ। রাধারানী যখন জোর করে ঢুকতে যাচ্ছে, তখন চিৎকার করে শ্রীরাম বলে উঠলো, তুমি যেমন আমার অভিশাপ দিলে যে আমার দৈত্যকুলে জন্ম হবে, দৈত্যকুলে জন্ম হওয়া মানে ভগবানকে ভুলে থাকা, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি যেমন ভগবানকে ভুলে থাকবো, তুমি 100 বৎসরের জন্য কৃষ্ণকে তুমি হারিয়ে ফেলবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিল। কার অভিশাপে? জোরে বলবেন, কার অভিশাপে? শ্রীরামের অভিশাপে। তাকাবেন মায়েরা, রাধারানী যখন জোর করে ঢুকে গেল কুঞ্জের মধ্যে, তখন বিরজার সঙ্গে কৃষ্ণ লীলা করছিল। বিরজা নদীর রূপ, জলের রূপ ধারণ করলো, আর কৃষ্ণ একটা
সাপের রূপ ধারণ করলো। রাধারানী সঙ্গে সঙ্গে ময়ূরের রূপ ধারণ করে কৃষ্ণরূপী সাপকে 3 জায়গায় দংশন করলেন, 3 জায়গায় দংশন করলেন, 3 জায়গায় দংশন করলেন। ভগবানের 3টে জায়গা বাঁকা হয়ে গেল, গ্রীবা, কোটি আর জানু। বিরজা তখন কৃষ্ণকে বলেছিল, প্রভু তুমি যে আমার সঙ্গে লীলা করছিলে, লীলা তো সম্পূর্ণ হলো না, আমার কি মনের ইচ্ছা পূর্ণ হবে না? বলছে, হ্যাঁ তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। সেই দিন যেদিন বাবা আমাকে কোলে করে যমুনা পার হবে, সেদিন যমুনার জলে তোমার কাছে আমি নিজেকে দিয়ে দেবো। মায়েরা সবাই লক্ষ্য করুন, যখন কৃষ্ণকে মাথায় দিয়েছে, তাকাবেন, কৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছে, যেতে যেতে কি হলো, গলা পর্যন্ত জল হলো, মাথা পর্যন্ত হলো, কৃষ্ণ জলের মধ্যে পড়ে গেল। আর যেই না কৃষ্ণ জলের মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে চিৎকার করে বসুদেব বলে উঠলো, আই রে গোপাল, আই রে কোলে, আই রে। ধ্বনি দেবেন, ভগবান ভক্তের কাছ থেকে চলে গেল আরেক ভক্তকে মনের ইচ্ছা পূরণ করতে। আই রে গোপাল, আই রে কোলে, আজি আই রে গোপাল, আই রে কোলে। পিতা কেঁদে কেঁদে বলে, আই রে গোপাল, আই রে কোলে। পিতা কেঁদে বলে, আই রে গোপাল, আই রে কোলে। মায়েরা দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন? একজন হাত তুলে বলুন, কৃষ্ণ যখন জন্ম নিলেন কটা হাত হয়েছিল? জোরে বলুন, কটা? আমি খুব খুশি যে আপনারা বুঝতে পেরেছেন। কটা হাত হয়েছিল? 4টা হাত হয়েছিল। এবার দেখুন, যেই না যমুনার জলে কৃষ্ণ ডুবে পড়ল, যমুনা বিরজা মনের ইচ্ছা পূর্ণ করলো, 2টো হাত বিরজাকে দিয়ে দিল। বিরজার সঙ্গে যখন জলের মধ্যে আছে, বিরজার আনন্দ ধরছে না, তখন কৃষ্ণ বলছে, বিরজা তোমার তো মনের আস্থা পূর্ণ করলাম, তুমি যমুনা হয়েছো, কিন্তু একদিকে যে আমার বাবা কাঁদছে, আমার বাবার মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। 2টো হাত চলে গেল কোথায়? যমুনার জলে। আর 2টো হাত নিয়ে কৃষ্ণ উপরে উঠলো। মায়েরা, যিনি বৃন্দাবনের কৃষ্ণ, তিনি যমুনার জলে যমুনার কাছে রয়ে গেলেন। আর যিনি কংস নিধনকারী কৃষ্ণ, তিনি কিন্তু বসুদেবের সঙ্গে চললেন কোথায়? নন্দালয়ে, কংসকে ধ্বংস করার জন্য। যে যেখানে বসে আছেন বসু, তিনি কি করলেন? চললেন। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, ভালো কথা, এই যে ভালো কথা শুনতে কার না ভালো লাগে? তা আপনাদের ত্রিপুরাতে একটা ভালো খবর পেলাম, কিছু মনে করবেন না, সাপচাঁদ এলাকাতে নয়, এই ত্রিপুরাতে একটা খবর পেলাম। আমাকে একজন বলল, দাদা সব জায়গায় যা পাবেন পাবেন, ত্রিপুরাতে কোনো মাতাল নাই। আপনাদের হাসি শুনেই বুঝতে পারলাম পার্টি আছে। এইদিকে এইদিকে এইদিকে, এখানে মাতাল আছে? আমাদের দিকে প্রচুর আছে, আপনাদের আছে? আচ্ছা, আপনাদের যে মাতাল আছে তার প্রমাণ আমি পেয়ে গেলাম। কোথায় পেলাম? এখান থেকে একটু দূরে গিয়ে রাস্তাটা খারাপ হয়েছে, একটা ঝোপের মধ্যে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসছে। একজনকে জিজ্ঞেস করছি আমরা, এই রাস্তাতে যাওয়া যাবে? তখন ও প্রদীপ বাবু। আমি তখন বুঝলাম পার্টি আছে আর কি। আমার বলছে, আপনার গান তো সব সময় শুনি। আমার দাদা দুপুর বেলা তো খেয়েছেন? মানে না খেলে তো আমার মানে পাওয়ার আসে না। কিছুক্ষণ পরে কি বলছে দেখুন, বললাম কিছু মনে করবেন না, সাপচাঁদে কৃষ্ণ বাড়িতে আজকে কীর্তন আছে, আপনি যাবেন? বলছে, আমি তো খবরটা পেয়েছি, কিন্তু বন্যা হয়ে গেছে, ওই দুঃখে ঘর বাড়ি চলে গেছে, তো জল চলছে ওইদিকে, জল চলছে এই দিকে। আমরা যাক ভালো আছে। কিছুক্ষণ পরে বলছে যে, আচ্ছা, আমি বললাম তুমি কি খাও? বলছে, আমি জেডি খাই। বললাম, তুমি জেডি খাও? বলে, হ্যাঁ। আর সঙ্গে সঙ্গে খাও কেন? তো বলছে, আমি খেতে পারি, মাতাল হতে পারি, কিন্তু আমি কবিতা ভালো লিখতে পারি। বললাম, বাবারে, ত্রিপুরাতে মাতাল আবার কবিতা লেখে? বলছে, হ্যাঁ কবিতা। মানে কি কবিতা লেখো? তো বলছে, কবিতা বলবো? 2 লাইন বলি। বেশি বলার দরকার নাই, সময় হয়ে যাচ্ছে, তুমি 2 লাইন বলো। ও বলছে, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। বাবারে, কি পাটির পাওয়ার! কীর্তনে যে কি মজা আছে!
যত শুনবেন তত মজা বাড়বে। কি বলছে, কি বললো মায়েরা? দেখুন বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর বাবারে, ত্রিপুরাতে ভাবছিলাম কেউ খায় না, কি আনন্দ করে খাচ্ছে, ও বিড়িও খাচ্ছে। তা আমাকে বলছে প্রদীপ বাবু আমি কবিতা বললাম, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল, আপনি এক লাইন কবিতা বললাম, বলুন। আমি কবিতা জানি না, পশ্চিম বাংলা থেকে আসছি, আমি তো কবিতা জানি না। আমাদের বড় কবি একজন ছিলেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, আরো বড় বড় কবি ছিলেন। আমি কবিতা জানি বলছে না, আপনাকে দেখবেন ড্রাইভারকে জিজ্ঞেস করবেন উনি কি করছিলেন, আরে ভাই ছাড়ো, তখন না প্রদীপ বাবু কবিতা বলবে তবে ছাড়বে। আমি তখন বললাম এক লাইন বলবো আর বলবো না। বলছে বলো এক লাইনই বলো। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। না ঠিক বলি নাই? বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও বলছে আপনার কীর্তন শুনতে আর আমি যাবো না, আর যাওয়ার দরকার নেই। না না, আপনাদের এখানে ওই মাতাল কটা আছে জানি না, কিন্তু হরিনামের মাতাল যে আপনাদের আছে তার প্রমাণ কি? এত বন্যা হয়ে গেল, এত বৃষ্টি হয়ে গেল, তবু ভক্তের অভাব কিন্তু নিতাই গৌর হরি বল বলে হলো না। এত সুন্দর পরিবেশ আপনাদের, খুব সুন্দর কৃষ্ণবাড়ির পরিবেশ, আমরা আজকে আশা করতে পারিনি। এত বন্যাতে মানুষের মন, সবাইকে বলে রাখি মাঝে মাঝে ধাক্কা ভগবানকে দেবে, ভগবান আপনাকে দেবে, ভয় খেয়ে যাবেন না। এ আমারও হতে পারে, আপনারও হতে পারে। সত্যি আমরা মানুষ জাতি, আমাদের কষ্ট হতেই পারে, আমি যেমন করে বলছি তা নয়, আমার হলেও কষ্ট হবে, আপনার হলেও কষ্ট হবে। তা সকলে কষ্ট দূর হোক। যারা বন্যাতে খুব কষ্ট পাচ্ছে ত্রিপুরাতে, ভগবানের কাছে প্রার্থনা করব ওনারা আবার সেই জায়গাতে ফিরে আসুক, ভালো থাকুক সবাই। ত্রিপুরাবাসী আপনারা সবাই ভালো থাকুন। এবং ত্রিপুরার প্রতি আমার একটা ভালোবাসা আছে, আপনাদের মায়েদের প্রতি, ভক্তদের প্রতি আমার খুব ভালোবাসা আছে। এই জন্য ত্রিপুরাবাসী বারবার আমাকে ডাকে। আমি প্রতি বছর অন্তত, আগামী বছর এখানে দুটো পার্টি আমাকে পাইনি, ওরা ডেটে পাইনি, এর আগামী বছর বা কার্তিক মাসে আর একটা অঘ্রাণ মাসে দুটো পার্টি বলে রাখলো যে এবছর থেকে লিখে রাখুন যেন পরের বছর আপনাকে পাওয়া যায়। তো যাই হোক, আবার হয়তো আপনাদের সামনে কোথাও আসবো। হাত তুলুন একসঙ্গে, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরে। আপনাদের তালিটা এত সুন্দর হবে, ক্যামেরা কিন্তু ধরছে, ক্যামেরা ধরছে, আপনাদের তালিটা একসঙ্গে হতে হবে, একসঙ্গে খুব সুন্দর। 1 2 3। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার বজের। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের। আমি 3 বছর ধরে আসছি, আপনারা সঙ্গে তালি দিচ্ছেন। আপনাদেরকে আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ দল কিন্তু আপনাদের। তবে এখানে কিন্তু আমার ওঠার আগে যে ছেলেগুলো নাম করছিল, আমি আসরে দাঁড়িয়ে বললাম সুন্দর বাজনা বাজাচ্ছে আর সুন্দর কীর্তন করছে, আমি খুব মুগ্ধ হয়েছি। আমি আসামে শিলচরে গিয়েছিলাম এই গত বছর, তো শিলচরে প্রায় মোটামুটি যে আসরটাতে আমি গেলাম 30 থেকে 35,000 মানুষ ঢুকতে পারেনি, 15,000 ঢুকেছে, আর 15,000 বাইরে নো এন্ট্রি করে রেখেছে পুলিশে। কেন ঢুকতে দেওয়া হবে না, এত লোকের চাপে মানুষের ক্ষতি হতে পারে। তো সেই জায়গাতে গিয়েছিলাম, সেখানে এদের মতো একটা দল আমার আগে এত সুন্দর গাইছিল, এদেরও গান শুনছি আমি, খুব ভালো লেগেছে। এদেরকে আশীর্বাদ করবেন, এরা যেন আরো এগিয়ে যেতে পারে। সবাই হাততালি দিয়ে একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। ওটা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখা, ওগো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে সিদাম সুদাম যতন রাখো। সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখা। ওটা যে সাথে লইয়ে, ওটা কথাতে লইয়ে, ওটা কথাতে লইয়ে সিদাম সুদাম যত না রাখা। হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। ওটা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাধা দিল নীল রঙের শাড়ি। ওগো রাধারে রং, রাধারে রং,
রাধারে রং দেবে বলে ধরেল পিটকারি, ধরেল পিটকারি, লাল রঙের গায়ে রঙের রঙেশ্বরী। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের গায়ে নীল রঙের। ওটা যে রাধারে রং, ও দেখো রাধারে রং, ও দেখো রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রাঙা ছিল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, আজ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ও দেখো রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলছে আমার ব্রজের গোপাল, শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধা রানী কি। স্তনে বিষ মাখিয়ে তাকাবেন যে যেখানে আছেন। পুতনা কৃষ্ণকে কোলে নিয়ে যখন স্তনে বিষ মাখিয়ে মারতে যাবে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে তাকান। কৃষ্ণ কি করেছে? কৃষ্ণ চোখ দুটো মুজে দিয়েছে। লোকে বলল না কৃষ্ণ ভয় পেয়েছে। জগতের মালিক যিনি, তিনি ভয় খায় নাকি? তিনি ভয় পান নাই। তিনি কি করলেন? চিৎকার করে বলে উঠলেন, আমি কেন চোখ মুজলাম জানো? চোখ মুজে ভাবছি তুমি তো স্তনে বিষ মাখিয়ে স্তন আমাকে খাওয়াতে এসছো, তুমি তো মায়ের রূপ ধারণ করে এসছো। যে দুগ্ধ খায় সে তো মা। মাকে কোথায় জায়গা দেব? নরকে দেব না স্বর্গে দেব ভাবছিলাম। যখনই পুতনা স্তনে টান মেরেছে, পুতনা মরতে যাবে। পুতনা কত বড় ভক্ত দেখুন। পুতনা বলে উঠলো, কৃষ্ণ তুমি আমাকে মারবে, কিন্তু মারার আগে তোমার কাছে একটা শর্ত রইল। বলে কি? আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো। আমার চোখের জল যখন তোমার চরণে পড়বে তখন তুমি আমাকে মারবে, তার আগে তুমি মারবে না। হরে কৃষ্ণ। আপনারা পুতনাকে কেমন ভাবেন, কিন্তু পুতনার শেষ ইচ্ছাটা দেখুন কেমন। পুতনা চিৎকার করে বলছে, হে প্রভু কৃষ্ণ, আমি তোমার দিকে তাকিয়ে থাকবো। তাকিয়ে থাকতে থাকতে গড় গড় করে আমার চোখ থেকে জল পড়বে। সেই জল যখন তোমার চরণে পড়বে সেই দিন আমি, তখন আমাকে মারবে, তার আগে মারবে না। পুতনার স্তনে টান মারলো। পুতনার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল। পুতনার প্রকাণ্ড দেহ শ্মশান ঘাটের চিতাতে তাকে শোয়ানো হচ্ছে না, তার শরীরটাকে কেটে 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 তাকে পোড়ানো হলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার, দেহ পোড়ালে পোড়া পোড়া গন্ধ ওঠে, কিন্তু পুতনার দেহ যখন পোড়ালো অমৃত চন্দনের গন্ধ উঠছিল। প্রশ্ন করবেন অমৃত চন্দন কেন? ভগবান শ্রীকৃষ্ণ অমৃত মুখে তার স্তন দুগ্ধে মুখ দিয়েছিল, গোটা শরীরটা অমৃতময় হয়ে গেছিল। আপনারা যারা ভগবানের সঙ্গ লাভ করতে এসছেন, আজকে অমৃতময় ভগবানের সঙ্গ লাভ করলেন, আপনাদের শরীরটা গোটাই অমৃতময় হয়ে যাক। নেতাই গৌর হরি হরি বল। সবাই মিলে বসুন 2 মিনিট, সবাই 2 মিনিট বসুন। সবার কাছে আহ্বান রইল, 2 মিনিট বসুন। যে যেখানে বসে আছেন, মা যশোদার কোলে কৃষ্ণ তো বসছে, কিন্তু সবাই মিলে কাভিরাম বাণীগি। সবাই হাত তুলুন একসঙ্গে, দেখি হাত তালি দিয়ে খুব আনন্দ করি। ওটা কৃষ্ণ বাড়ি আশ্রম মুখরিত করুন সবাই হাত তুলে। আচ্ছা, তার আগে বলি, কৃষ্ণবাড়ি আশ্রমের জন্য আসতে, কৃষ্ণবাড়ি আশ্রমের জন্য আমরা প্রার্থনা করে গেলাম, কৃষ্ণবাড়ি আশ্রম আরো সুন্দর হোক। আগামী বছর আমি আসতে চাই না, আসতে চাই না, আসতে যদি চাই, কারা কারা হাত তুলতে চাইছেন যে আসতে চাই? সবাই আগামী বছর আসতে চাই। আচ্ছা, আপনারা বাবাকে সাহায্য করবেন যেন 2টো লীলার জন্য আসতে পারি, তাহলে আসতে পারবো। একটা লীলার জন্য সাহায্য করে আসতে পারবো না। হাত তুলুন। কাভি রাম বনেগি কাভি শ্যাম বনেগে, চলিয়ানা প্রভুজি চলিয়ানা। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। এই দেখুন কত সুন্দর তত্ত্ব আছে গানটাতে। কখনো রাম বেঁধে আনো, কখনো রাম রাম হয়ে এসো, কখনো শ্যাম হয়ে এসো। কেমন গানটা দেখুন। কভি রাম বনেগা কভি শ্যাম বনেগা, চলিয়া প্রভুজি চলিয়া। कभी राम बनेगा कभी श्याम बनेगा, चलिए आना प्रभु जी चलिए आना।
तुम्हें राम रूप में चली आना, तुम्हें राम रूप में चली आना, ओ तुम्हें राम रूप में चले जाना। তুমি রাম হয়েছো কিভাবে? सीता साथ लेके दोनों हाथ लेके चलिया ना प्रभु जी चलिया ना। ओ सीता साथ लेके दोनों हाथ लेके चले आना प्रभु जी चले आना। ঘড়িটার দিকে তাকিয়েছেন, বাড়ি টাড়ি যাবেন না নাকি? আজ বাড়ি যাবেন না? বাড়ি যাবেন না? বাড়ি যাবার ইচ্ছা নেই? ঘড়িটার দিকে তাকিয়েছেন কি? বেশ, তাহলে গেয়ে দি। तुम्हें राम रूप में चली आना, ओ तुम्हें राम रूप में चले आना, तुम्हें राम रूप में चली आना। মায়েরা, বনের পশু পার হয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে তাহলে আমি কেন পার হতে পারবো না? শিগালিনী পেরিয়ে চলে গেল, আর বসুদেব কৃষ্ণকে নিয়ে যখন জলে নামছে, জল তখন হাঁটু, হাঁটু থেকে কোমর, কোমর থেকে বুক, বুক থেকে গোলা। তাকান মায়েরা, কৃষ্ণকে যখন বসুদেব নিয়ে যাচ্ছে মাথায় করে, বৃষ্টি শুরু হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে অনন্তনাগ, অনন্তনাগ, অনন্তনাগ কি করলেন না, ভগবান শ্রীকৃষ্ণকে আড়াল করে দিলেন যাতে বৃষ্টি না আসে। অনন্ত আসিয়া অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায় বসু আনন্দিত হইয়া। অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায় বসু আনন্দিত হইয়া। মায়েরা দেখবেন আপনারা, কৃষ্ণকে যখন বসুদেব নিয়ে যাচ্ছে তখন দেখবেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর অনন্তনাগ কি করছে, কৃষ্ণকে আড়াল দিয়ে আছে যাতে বৃষ্টিতে কৃষ্ণ না ভেজে। অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায় বসু আনন্দিত হইয়া। অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায় বসু আনন্দিত হইয়া। অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায় বসু আনন্দিত হইয়া। আনন্দ আসিয়া ফনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায় বসু আনন্দিত হইয়া। ঘন ঘন ডাকে মেঘ বসু চমকিয়া উঠে, বসু নিজে জানে না পারের কান্ডারি কোলে। ঘন ঘন ডাকে মেঘ বসু চমকিয়া ওঠে, বসু মনে জানে না পারে কান্ডারি কোলে। ঘন ঘন ডাকে মেঘ বসু চমকিয়া উঠে, নিজে জানে না পারের কান্ডারি কোলে। আজ ঘন ঘন ডাকে মেঘ বসু নিজে জানে না, বসু মনে নিজে জানে না পারে কান্ডারি কোলে। অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া বসু চলে যায় আনন্দিত হইয়া। আজ অনন্ত আসিয়া ফনা বিস্তারিয়া কৃষ্ণ চলে যায় বসু হইয়া। মায়েরা, কৃষ্ণ লয়ে চলে বসু, চলে ধীরে ধীরে গো, চলে ধীরে ধীরে উলধ্বনি। আমার কৃষ্ণ লয়ে চলে বসু, চলে ধীরে ধীরে গো, চলে ধীরে ধীরে। কৃষ্ণকে নিয়ে যমুনা পার হচ্ছে, পদকর্তা বলছে দেখো, কৃষ্ণ লয়ে চলে বসু, চলে ধীরে ধীরে গো, চলে ধীরে ধীরে। ওজা যে কৃষ্ণ লয়ে চলে বসু, চলে ধীরে ধীরে গো, চলে ধীরে ধীরে। আবার বাসুকিনাথ মস্তকেতে, আমার বসুকিনাথ মস্তকেতে আছে ছত্র ধরি গো, আছে ছত্র ধরি। আমার বসুকিনাথ মস্তকেতে আছে ছত্র ধরে গো, আছে ছত্র ধরে। বসুদেবের মাথার ওপর চলে বাসুদেব গো, চলে বাসুদেব। আবার বসুদেবী মাথার উপর চলে বাসুদেব গো, চলে বসুদেব। আবার যমুনাতে
খিয়া বসুর আরে যমুনাতে গিয়া রে বসু হইল উদ্বেগ গো, হইল উদ্বেগ। আমার যমুনাতে গিয়া রে বেশি হইল উদ্বেগ গো, হইল উদ্বেগ। যমুনার আনন্দয়া ধরে না রে, আজ আনন্দ জন ধরে না রে, আনন্দয়া ধরে না রে। যমুনারে আনন্দ যার ধরে না রে, কৃষ্ণ কোলে পাবে বলে আনন্দয়ার ধরে না রে। আজ কৃষ্ণ বলে যাবি বলি আনন্দ জনে, আরে